থিওরেম 20 পেজ নাম্বার 148 এখানে বলেছে the line segment join the midpoint of two side of a triangle is parallel to third side and equal to the half of its length। তার মানে এই যে ট্রায়াঙ্গেল আছে এ বি সি, তাহলে এই এবিসি ট্রায়াঙ্গেলের এ বি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ডি আর এসি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ই। তাহলে এই ডি আর ই জয়েন করা হয়েছে। তাহলে এই ডি যদি জয়েন করা হয় তাহলে এই ডিটা বিসির সাথে প্যারালাল হবে আর এই ডিটা হাফ অফ বিসি হবে। তাহলে গিভেন হচ্ছে এই ট্রায়াঙ্গেল এবিসি, তার এ বি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ডি আর এসি সাইডের মিড পয়েন্ট হচ্ছে ই। এই দুটো গিভেন বলেছে। এবার ডি আর ই জয়েন করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার গিভেন। এবার রিকোয়ার্ড টু প্রুফ হচ্ছে এই ডিটা বিসির সাথে প্যারালাল, সেটা হচ্ছে 1 নম্বর রিকোয়ার্ড টু প্রুফ। আর ডিটা হাফ অফ বিসি, তাহলে সেটা হচ্ছে 2 নম্বর রিকোয়ার্ড টু প্রুফ। তাহলে এই দুটো আমাকে প্রুফ করতে হবে। তাহলে এটা প্রুফ করার জন্য আমার কিছু কনস্ট্রাকশন আছে। সেটা হচ্ছে এই যে ইডি সেটাকে এফ পর্যন্ত এক্সটেন্ড করা হলো, এমনভাবে এক্সটেন্ড করা হলো যাতে ডি সাথে ডিএফ ইকুয়াল হয়, ঠিক আছে। তাহলে এই যে এফ পয়েন্টটা পেলাম, এই এফ থেকে এবার বি পর্যন্ত জয়েন করা হলো। মনে রাখবি যে এখানে ডি আর ডিএফ এই দুটো এমনভাবে এক্সটেন্ড করা হয় যাতে ডি আর ডিএফ ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। এবার প্রুফ। এবার দেখ, এটা প্রুফ করার জন্য আমি দুটো ট্রায়াঙ্গেল ফার্স্টে নিচ্ছি। সেটা হচ্ছে অ্যাঙ্গেল এডিই আর ডিবিএফ, এই দুটো ট্রায়াঙ্গেল আগে নিচ্ছি। তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিই and triangle BDF, এখানে 1 নম্বর দেখ AD এর সাথে BD সমান, এটা কি গিভেন বলা আছে। কারণ কি এইমাত্র বললাম যে এই সাইড AB এর মিড পয়েন্ট হচ্ছে D, তাহলে এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে AD এর সাথে BD সমান, এটা 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে ডি এর সাথে ডিএফ সমান, এটা হচ্ছে কনস্ট্রাকশন, ঠিক আছে। আমি মাত্র বললাম যে কনস্ট্রাকশনটা এমনভাবেই করব যাতে ডি এর সাথে ডিএফ ইকুয়াল হয়। তাহলে এটা কনস্ট্রাকশনটার জন্য এটা বলা যায় দুটো ইকুয়াল। এবার 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এডিই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিএফ, সেই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল। দেখ এখানে এডিই মানে এই ট্রায়াঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, আর বিডিএফ মানে এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাই জন্য এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এবার এই দুটো অ্যাঙ্গেল যদি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হয় তাহলে ইকুয়াল হবে। তাহলে দেখ এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, আবার এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, আর এই মাঝখানের এদের অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। তাহলে বাই দ্য প্রপার্টি অফ সাইড অ্যাঙ্গেল সাইড, by the property of side angle side কি বলা যায়, ট্রায়াঙ্গেল এডিই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বিডিএফ, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, এটা প্রুফ হলো। এবার দেখ এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ এর সাথে বিএফ ইকুয়াল করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে সেটা লিখি যে AE ইকুয়াল টু BF, কারণটা কি করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। এবার যখন গিভেন ছিল তখন বলেছিল যে AC সাইডের মিড পয়েন্ট হচ্ছে E, তাহলে A এর সাথে EC সমান হবে। তাহলে এটাও বলা যায় যে সিন্স AE ইকুয়াল টু EC দেন EC ইকুয়াল টু BF। এখানে দেখ কি বললো যে এই সাথে EC সমান, কারণ E হচ্ছে মিড পয়েন্ট। আবার এইমাত্র প্রুফ করলাম যে এই সাথে BF ইকুয়াল করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে BF এর সাথে যদি A ইকুয়াল হয় আর এই সাথে যদি EC ইকুয়াল হয় তাহলে এটা বলা যায় BF এর সাথে EC ইকুয়াল, তাই তো। এখানে বললো যে এই সাথে BF ইকুয়াল,
আর আমাকে বলে দিয়েছিল যে এই সাথে ইসি ইকুয়াল, তাহলে এই দুটো নিজেদের মধ্যেও ইকুয়াল হবে, তাই জন্য সেটাই লিখেছে যে বিএফ এর সাথে ইসি ইকুয়াল, এই দুটো ইকুয়াল হলো। এবার দেখ সেমভাবে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল ডি এ ই ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ডি বি এফ। তার মানে এখানে দেখ অ্যাঙ্গেল ডি এ ই এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল ডি বি এফ এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল কারণ করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তাহলে একটা জিনিস দেখ, এই দুটো অ্যাঙ্গেল যেমন ইকুয়াল, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলে যেমন ইকুয়াল, তেমন সেটা একটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলও তৈরি করছে। মানে এই যে বিএফ আর এই দুটো সাইড আছে, একে যদি এ বি ট্রান্সভার্সাল কাট করে, তাহলে যে দুটো অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এই ডিএই আর ডিবিএফ। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়ার সাথে সাথে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ ই প্যারালাল বিএফ। কেউ যদি না বুঝে থাকিস তাহলে একবার দেখ, এখানে এই ডিবিএফ আর ডিএই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলছি কারণ করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের জন্য। এবার এখানে এই 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 আর বিএফ এই দুটো সাইডকে নিচ্ছি আর ট্রান্সভার্সাল এবি নিচ্ছি, তাহলে যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিবিএফ আর ডিএই। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, আবার এই দুটো সাইডের অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলও হচ্ছে এই দুটো, তাহলে সেখান থেকে বলা যায় যে এই প্যারালাল বিএফ। এবার দেখ এই এই আর ইসি এটা তো একই স্ট্রেট লাইনের উপর বসে আছে, তাহলে বিএফ যদি এইর সাথে প্যারালাল হয় তাহলে বিএফ ইসির সাথেও প্যারালাল হবে, তাহলে এখান থেকে বলা যায় দেয়ারফর বিএফ প্যারালাল ইসি। তাহলে আগের টার্ম আমরা পড়েছিলাম যে কোনো কোয়াড্রিল্যাটারালে যদি একটা সাইড ইকুয়াল আর প্যারালাল যদি প্রুভ হয় তাহলে সেই কোয়াড্রিল্যাটারালটা একটা প্যারালোগ্রাম হবে। তাহলে এই কোয়াড্রিল্যাটারাল বিসিইএফ তার মধ্যে বিএফ প্যারালাল ইসি আবার বিএফ ইকুয়াল ইসি, তাহলে এখান থেকে কি বলা যায়, দেয়ারফর কোয়াড্রিল্যাটারাল BCEF is a parallelogram। তাহলে এই যে BCEF এই কোয়াড্রিল্যাটারালটা আছে সেটা একটা প্যারালোগ্রাম প্রুফ হলো। এবার দেখ এইটা যদি এই BCEF যদি একটা প্যারালোগ্রাম প্রুফ হয় তাহলে এখান থেকে বলা যায় যে DEF প্যারালাল BC, মানে এই BCEF এইটা একটা যদি প্যারালোগ্রাম হয় তাহলে এখানে EF এর সাথে BC প্যারালাল হবে। তাহলে এই যে ডিটা আছে এই ডিটা তো ইএফ এর ওপরেই বসে আছে, তাহলে যদি বিসির সাথে ইএফ প্যারালাল হয় তাহলে এটা বলা যায় যে বিসির সাথে ডিই প্যারালাল, তাই তো? তাহলে এখান থেকে কি বলা যায়, দেয়ারফর বিসি প্যারালাল ডিই, তাই তো? তাহলে একটা যে প্রুফ ছিল সেটা প্রুফ হয়ে গেল। কি হবে, এটা একটা প্যারালোগ্রাম প্রুফ করে দিলাম। তারপর বললাম যে বিসির সাথে ইএফ প্যারালাল, আবার ডিই যেহেতু ইএফ এর ওপরেই বসে আছে তাই বিসির সাথে ডিই প্যারালাল, এটা আমার প্রুফ হলো। এটা 1 নম্বর প্রুফ আমার হয়ে গেল। এবার দেখ এই যে BCEF এটা একটা প্যারালোগ্রাম, তাহলে এখান থেকে BC ইকুয়াল টু EF হওয়ার কথা। প্যারালোগ্রামে অপোজিট সাইডসগুলো ইকুয়াল হয় তাই BC ইকুয়াল টু EF হচ্ছে। এবার আমি
যখন কনস্ট্রাক্ট করেছিলাম তখন এমনভাবে কনস্ট্রাক্ট করেছিলাম যাতে ডিইর সাথে ডিএফ ইকুয়াল হয়, তাই তো? তাহলে এখানে ই ইএফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? ডিই প্লাস ডিএফ। তাহলে ইএফ কে লিখছি ডিই প্লাস ডিএফ। এই পুরো ইএফ কে ভাঙছি যে ডিই আর ডিএফ এ। এবার কনস্ট্রাকশনের সময় এমনভাবে লিখেছিলাম যাতে ডিই ইকুয়াল টু ডিএফ হয়, তাই জন্য আমরা ডিএফ এর জায়গায় ডিই লিখতে পারি যেহেতু দুটোই ইকুয়াল। তাহলে ডিই প্লাস ডিই কি করলাম? দেখ, কনস্ট্রাকশনে বলেছিলাম যে ডিইর সাথে ডিএফ ইকুয়াল, তাই জন্য ডিএফ এর জায়গায় ডিই লিখছি। তাহলে এখান থেকে কি বলা যায়? টু ডিই, দুবার ডিই আছে তাই টু ডিই। তাহলে এই জিনিসটাকে দেখ এরম লেখা যায় টু ডিই ইকুয়াল টু বি সি। তাহলে এখানে টুটা ইন্টু হয়ে আছে, তাহলে এদিকে যদি যায় তাহলে সেটা ডিভিশন হয়ে যাবে। তাহলে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এখানে দেখ আরেকবার, এখানে টুটা ডি এর সাথে ইন্টু হয়েছিল, তাই এদিকে যদি যায় তাহলে সেটা ডিভিশন হয়ে যাবে, তাই এখানে টুটা হাফ হয়ে গেল। তাহলে আমার এটা হচ্ছে সেকেন্ড প্রুফ যে ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে এই সেকেন্ড প্রুফটাও হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরকম করে প্রুফটা করব। আর এখানে যেমনভাবে গিভেন, রিকোয়ার্ড টু প্রুফ, কনস্ট্রাকশন আর প্রুফ যেমনভাবে বইতে লেখা আছে তেমনভাবেই লিখবি, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, বোঝা গেছে?